এই তোরণটি দেখে অনেকেই অনুভব করতে পারছেন আজ আমরা কোথায় এসেছি। ঠিকই ধরেছেন, আজ আমরা কলকাতার খুব কাছেই আগরপাড়ায় এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে ঘেরা আশ্রমে আপনাদের নিয়ে যাব। আনন্দ মহিমার আশ্রম। চলুন একসঙ্গে যাই আর এই আশ্রম ঘুরে দেখি। এইটি হলো আগরপাড়ার আনন্দময়ীমার আশ্রমের মূল প্রবেশদ্বার। আর এই দিক থেকে আপনারা আসবেন আগরপাড়ার দিক থেকে। আর এই প্রবেশদ্বারের বাঁদিকে অর্থাৎ এই দিকে এটি হলো গঙ্গার দিকের রাস্তা। সোজা গিয়ে আপনারা গঙ্গার ঘাটে যেতে পারবেন। চলুন ভেতরে যাই আর ঘুরে দেখাই আপনাদের। মূল মন্দিরে প্রবেশ করেই এখানে সুন্দর গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। বুঝতেই পারছেন এখানে বড় একটি গাড়ি রাখার জায়গা। আপনারা 2 হুইলার 4 হুইলার নিয়ে সহজে এখানে আসতে পারবেন। এই যে আনন্দময়ী আশ্রম, শ্রী শ্রী মা আনন্দময়ী সংঘ এখানে লেখাই রয়েছে। এই যে মাতৃনিবাস ডাক্তারখানা এটি। এখানে অন্নপূর্ণা প্রসাদ হলে, এই প্রসাদ হলেই অনুষ্ঠানের সময় খাবারের ব্যবস্থা হয়। এখানে শ্রী শ্রী আনন্দময়ী সঙ্গে আগরপাড়া ব্রাঞ্চের ডিটেল সবার নাম দেওয়া রয়েছে, কে কে রয়েছে এখানে যুক্ত। এখানে একটি গঙ্গা মূর্তি, গঙ্গা মায়ের মূর্তি এই ঘাটের সামনেই। এখানে দোলমঞ্চ করা, সুন্দর দোলমঞ্চ, তার মধ্যে রাধা কৃষ্ণ যুগলের একটি সুন্দর মূর্তি, চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা যাতে পরিষ্কার থাকে মূর্তির যুগল। আর তার পাশেই নাগকিশোরের একটি গাছ, বিশাল বড় নাগকিশোরের গাছ। খুব সুন্দর চত্বর চারদিকে। এখানে যজ্ঞশালা দেখতেই পাচ্ছেন, একটি যজ্ঞশালা করা রয়েছে। যদিও বন্ধ এখন এটি গোশালা, বিশাল গোশালা। দেখতেই পাচ্ছেন গোশালা, বেশ বড় গোশালা। ওই পাশেও গরু রাখা রয়েছে। নিশ্চিন্তে আহার করছে। গোশালা চত্বর। এখানে বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে, ভক্তরা যদি কিছু গোমাতাদের খাদ্যবস্তু দিতে চান তারা নিজেরা না দিয়ে এখানকার যে পরিচালনা ব্যবস্থার লোকজন আছে তাদের মাধ্যমে দিলেই ভালো। এখানে বিশাল পুষ্করিণী। এই যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটির নাম ভোলানাথ ধাম। এটি এখানকার অতিথিশালা। বিভিন্ন ভক্তরা এসে এখানে আশ্রমের মধ্যে থাকতে পারেন। যদিও তার জন্য উপযুক্ত রেকমেন্ডেশন লাগে, তবে আপনারা
এই বিষয়ে কথা বলে নিতে পারেন কর্তৃপক্ষের সঙ্গে। এখানে দেখাচ্ছি, এখানে ভক্তরা এসে থাকতে পারেন। এই রুমে আছে তো লোকজন নাকি? নিয়ে যাই আপনাদের আগে। এখানে ভক্তদের থাকার ব্যবস্থা, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। সুন্দর চারিদিকে ব্যবস্থা, সামনে ওয়াটার পিউরিফায়ার রয়েছে। ভক্তরা বাইরে থেকে এসে এখানে থাকতে পারেন। এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে, যাদের পায়ের সমস্যা তারাও এখানে সহজেই থাকতে পারেন। ভোলানাথ ধামকে পেছনে ফেলে একটু এগিয়ে গিয়ে বাঁদিকে পাবেন ধ্যান কক্ষ। বিশাল বড় একটি কক্ষ, যেখানে মায়ের মূর্তি রাখা। চলুন ভেতরে যাই। আমরা মায়ের একটি উপাসনালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। এর ভেতরে মায়ের একটি মূর্তি রয়েছে, সেই মূর্তি আপনাদের সামনে তুলে ধরছি। চলুন ভেতরে যাই, মায়ের মূর্তিটি দর্শন করি। মায়ের মন্দিরটি, মায়ের একটি মূর্তি আপনারা দেখতেই পাচ্ছেন। উপরের দিকে চাঁদোয়া দেওয়া। বিশাল বড় চত্বর, এখানে বসে মায়ের ধ্যান, আদর্শ জায়গা। এখানে মায়ের মূর্তিটি, সামনে অপূর্ব একটি দৃশ্য। মায়ের স্নেহপূর্ণ একটি মূর্তি, সামনে বজরংবলী, বেদি করা, সম্পূর্ণ শ্বেত পাথরের, অপূর্ব ভাইবস এখানে। জয় মা। চারিদিকে একটি অদ্ভুত শান্ত স্নিগ্ধ ভাব। সবকিছু ভুলে গিয়ে এখানে এসে মন শান্তিতে ভরে যায়। দেখতেই পাচ্ছেন এখানে রুদ্রাক্ষ গাছ, এই গাছের গুড়ি। বলা হয় শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষ গাছ তৈরি হয়েছে। শিবের অশ্রু যেখানে যেখানে পৃথিবীতে পড়েছিল সেখানেই রুদ্রাক্ষ গাছ তৈরি হয়। এটি একটি মিথ। রাধাকৃষ্ণ যুগলের অপূর্ব মুরাল। বাঁদিকে দেখতে পাচ্ছেন অফিস ঘর। এই অফিস ঘরেই বিভিন্ন অংশ আছে, আপনাদের সামনে তুলে ধরব। আর ডান দিকে মূল গর্ভগৃহ এবং নাট মন্দির। সুন্দর অফিস বিল্ডিংটি। কৃষ্ণের একটি অপূর্ব মূর্তি, পাশে বজরংবলী। মুক্তানন্দ ধাম, এটি রয়েছে শিবের একটি মূর্তি।
এখানে ভগবত পাঠের ব্যবস্থা রয়েছে, সুন্দর ভগবত পাঠ হয় এখানে। বিশাল বড় নাট মন্দির চত্বর, মূল গর্ভগৃহ সামনেই দেখতে পাচ্ছেন। খুব সুন্দর মায়ের স্নিগ্ধ হাসি, এই হাসি ভোলার না। আপনারা মাকে দর্শন করুন, মায়ের মুখের এই হাসি আপনাদের সব গ্লানি দূর করে দেবে। মায়ের সেই অমোঘ বাণী, আমি আছি তো, চিন্তা কিসের। সত্যিই তাই, মায়ের মুখের এই হাসি দেখলে মনের সব দুশ্চিন্তা চলে যায়। মূর্তির আকার, দক্ষিণাকালী, নিচে শিব শয়নরত, এটি কাঁচ দিয়ে ঢাকা। এখানে শিব ঠাকুরের একটি সুন্দর মূর্তি, চলুন দেখে আসি। এখানে আর একটি শিবলিঙ্গ করা, এখানে তুলসী মঞ্চ, আর এইটি হলো যজ্ঞকুণ্ড। এখানে বসার ব্যবস্থা রয়েছে। গঙ্গার ঘাটের এই দিকে বিভিন্ন দেবদেবীর মূর্তি দেওয়ালে ফলক আকারে রাখা। এটি গঙ্গার ঘাট, ওইখানে গঙ্গা দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর ব্যবস্থা। ঠিক জগতের অন্যতম তারকা ছিলেন আনন্দময়ী মা। তিনি একাধারে সাধিকা ও মহিষী ছিলেন। তার জন্ম 30শে এপ্রিল 1896, খেওড়া গ্রাম, ব্রাহ্মণবেড়িয়া, বর্তমানে যেটি বাংলাদেশে। আসল নাম ছিল নির্মলা সুন্দরী দেবী। পিতামাতা হলেন বিপিন বিহারী ভট্টাচার্য ও মোক্ষদা সুন্দরী দেবী। ছোটবেলা থেকেই গভীর আধ্যাত্মিক ভাব ও ভক্তির জন্য পরিচিত ছিলেন। ভক্তরা তাকে আনন্দময়ী মা বলে ডাকতে থাকেন, যার অর্থ আনন্দে পরিপূর্ণ, অর্থাৎ যার কাছে এসে আনন্দের কোনো শেষ হয় না। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের কাছে সমান শ্রদ্ধার পাত্র ছিলেন। ভারত জুড়ে বহু আশ্রম প্রতিষ্ঠিত হয় তার আদর্শকে কেন্দ্র করে। তার দর্শন ছিল ভক্তি, আত্মশুদ্ধি, মানব প্রেম ও ঈশ্বর স্মরণ। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী সহ বহু বিশিষ্ট ব্যক্তি তার সান্নিধ্যে এসেছিলেন। তার মৃত্যু হয় 27শে আগস্ট 1982, দেরাদুন, ভারতে। এখানে দেখতে পাচ্ছেন মায়ের শয়ন কক্ষ। একসময় আনন্দময়ী মা এই শয়নকক্ষ ব্যবহার করতেন। তার ব্যবহৃত পদচরণ এখানে রাখা রয়েছে সংগ্রহ করে। সকল ভক্তদের জন্য এটি একটি আদর্শ শ্রদ্ধার জায়গা। সুন্দর ভাইবস। এটি মূল পুরনো বিল্ডিং যেখানে আনন্দময়ী মা অবস্থান করেছিলেন। আগে যে ঘরটি দেখলেন সেটি ওনার শয়নকক্ষ। ঘরে আপনারা সংগ্রহ করে রাখা আনন্দময়ী মার ব্যবহৃত বিভিন্ন জিনিস অতি যত্ন করে রাখা রয়েছে।
আপনারা এলে অবশ্যই এই ঘরে আসবেন এবং এই সব জিনিস যা আনন্দময়ী মা ব্যবহার করেছেন তা দর্শন করবেন। এতে মায়ের স্পর্শ লেগে রয়েছে। অতি পবিত্র এই স্থান। এখানে অফিস দেখা যাচ্ছে, চলুন অফিসের মধ্যে যাই। এই অফিস ঘর থেকে আপনারা বিভিন্ন ধরনের সামগ্রী সংগ্রহ করতে পারেন আপনাদের নিজেদের জন্য, যেমন সুগন্ধি এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি তথা বিভিন্ন ধরনের মালা ও বিশেষত যেটি উল্লেখযোগ্য আনন্দময়ী মার বিভিন্ন বই এখানে রয়েছে। আমরা মূল গর্ভগৃহে ফেরত এসে দেখি এখানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। মায়ের সামনে বসে অতীব সুন্দর দৃশ্য। আজ আপনাদের সামনে তুলে ধরলাম আগরপাড়ার আনন্দময়ী মার অদ্ভুত সুন্দর এক দৃশ্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আগামী পর্বগুলিতে আবারও আপনাদের সামনে তুলে ধরব এরকমই অনেক সুন্দর সুন্দর মন্দির তথা আশ্রমের দৃশ্য। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। ধন্যবাদ।